তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে? এমনকি আমি তো মনে করি যেই দোকানে এই কাদিয়ানীদের পণ্য দেখবেন ওই দোকানদারকে গিয়েও বোঝাতে হবে, প্রথমে অ্যাকশন না, প্রথমে গিয়ে বোঝাতে হবে, ভাই তুমি যদি মুসলিম হও, আশিক রাসূল হও, নবী প্রেমিক হও, তো নবীর দুশমনকে পয়সা দিয়ে সাহায্য করো কিভাবে, তার মার্কেটিং এ তুমি সহযোগিতা করো কিভাবে, নবীর দুশমনের সাথে আগে তো সম্পর্ক ছিন্ন করবা, দরকার ছিল কি ভাই জানেন, শুধু সম্পর্ক ছিন্ন করা না, ওদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও। আজকে যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হতো, আল্লাহ নবীর দুশমনদেরকে কোলে নিয়ে নিয়ে পারতো না, বরং এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিত, বলা হতো যে তোদের ভেতরে যত সংশয় সন্দেহ আছে উপস্থাপন কর, আমাদের হুজুররা জবাব দিবে, এই দেশের হুজুর না পারলে বিদেশ থেকে প্রয়োজনে হুজুর আনা হবে। কিন্তু সব বুঝানোর পরও যদি ঘাড়তেরামি করিস, তারপরও যদি আমার নবীর শানে বেয়াদবি জারি রাখিস, তাহলে একটাই শাস্তি, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরতান সে জুদা, সরতান সে জুদা। যে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করে সে পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। যেখানে মাসালা এত কঠোর, সেখানে আমরা এই কাজ করি কিভাবে? দুঃখ লাগে। গ্রামে গেলে আমরা দোকানগুলোতে বেশি দেখি, শহরের দোকানগুলোতে এই জাতীয় পানি চলে না, মানুষ এগুলো কমই খায়, ব্র্যান্ডেড যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এগুলো খায়। শহরে মার্কেটে পলিসিতে সফল না হয়ে গ্রামে গিয়ে আমার যতটুকু ধারণা, আমি তো ব্যবসায়ী না, আমার যতটুকু ধারণা দোকানদারদেরকে লাভ একটু বেশি দেয়, অন্যান্য কোম্পানি যা দিবে তার চাইতে একটু বেশি দেয়। তারা চিন্তা করে আরে কয়টা টাকা বেশি পাবো, সারাদিনে কামাই করবোই আর কত, যদি আরো এর সাথে 100-200 বাড়ে লাভই তো, লসের কি আছে? এই লাভ দিয়ে কি হবে? যেই লাভ গ্রহণ করার জন্য নবীর দুশমনদের সহযোগিতা করা লাগে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবেন জমিনের বুকে আল্লাহ নবীর দুশমনদের সহযোগী হবেন না, পারলে নবী প্রেমিকদের খেদমত করবেন, না পারলেও অন্তত নবীর দুশমনদের সহযোগী হবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছি ইমানের দাবিতে, ইন্ডিয়ার পণ্য পর্যন্ত এই জাতি বয়কট করেছে দেশপ্রেমের দাবিতে। তাহলে ইসরায়েলের পণ্য যদি বয়কট হতে পারে, ইন্ডিয়ার পণ্য যদি বয়কট হতে পারে, তাহলে এই খতমে নবুয়ত অস্বীকারী দুশমনদের প্রোডাক্ট চলে কিভাবে? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো যেই রাসূলের উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন, সেই রাসূলের নাম আমরা সকলেই জানি, যেই নাম দিয়ে আমরা কালেমাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। আল্লাহ রাসূলের নামই আল্লাহ রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ কিন্তু বাংলা শব্দ না, কোন ভাষার শব্দ? আরবি। আর আরব জাতি কোন ভাষায় কথা বলতো? আরবি ভাষায়। আল্লাহর নবীর আগে কেউ আরবি ভাষায় কথা বলতো না এমন না, বরঞ্চ নবী আসার 1000 বছর আগ থেকে এই দুনিয়াতে আরবি ভাষা চলছে। তাহলে আরবি একটা শব্দ মুহাম্মদ, কিন্তু একটা অদ্ভুত মানে বিস্মিত হওয়ার মতো ব্যাপার, এই মুহাম্মদ শব্দটা এত সুন্দর, এর অর্থ এত সুন্দর, আবার আরব জাতি কথাও বলে আরবি ভাষায়, ওই বিবেচনায় এই শব্দটাও তাদের কাছে নতুন না, অপরিচিত না। লেকিন পৃথিবীতে তার পূর্বে কারো মাথায়ও আসে নাই, কল্পনাও আসে নাই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ। আল্লাহ তার জন্য এমন ভাবে শব্দটাকে রেখে দিয়েছেন যে অন্য কেউ তার বাচ্চার জন্য মুহাম্মদ নাম রাখবে, এটা কল্পনায় আসে নাই। কারণ আমাদের মেধা কার নিয়ন্ত্রণে, প্রতিভা কার নিয়ন্ত্রণে? এই যে বিজ্ঞান এক এক সময় এক একটা আবিষ্কার করে, এই যুগে অনেক মানুষ বিজ্ঞানের আবিষ্কার দেখে আল্লাহকে অস্বীকার করে বসে, অথচ একবার যদি চিন্তা করতো, আরে বিজ্ঞানীর মাথার মধ্যে বিজ্ঞানী চিন্তাটা ঢেলে দিল কে, তার ভেতরে মেধা দিল কে, মস্তিষ্ক দিল কে, যোগ্যতা দিল কে, প্রতিভা দিল কে, এমনকি যে উপাদান দিয়ে জিনিসগুলো বানাচ্ছে উপাদান দিল কে? তাহলে সব যদি আল্লাহই করেন, তাহলে দিন শেষে বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহরে অস্বীকার করে কিভাবে? মুসলমান যে হয়, যত বড় নেয়ামত পাক না কেন, প্রথম প্রশংসা করে আল্লাহর, আলহামদুলিল্লাহ। বাপ আমারে খাওয়িয়েছে, মনে হচ্ছে যে বাপ এনে দিয়েছে আমি খাচ্ছি, তবুও সবার আগে কিন্তু বলবো আলহামদুলিল্লাহ, প্রশংসা। আরে বাপ তোমার আগে না, প্রশংসা কার আগে? আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখন মুহাম্মদ শব্দটা আরবি, এই নামটা আরবের মধ্যে ব্যাপকভাবে থাকা দরকার ছিল, লেকিন এই নামে তার পূর্বে কাউকে নামকরণ করা হয় নাই, তার নামকরণ করা হলো, আল্লাহ তার দাদার মাথার মধ্যে এটা ঢেলে দিল। কিন্তু মুহাম্মদের অর্থটা কি? আমাদের অনেকের নামের আগে মুহাম্মদ আছে, মুরব্বীরা যারা বসে আছেন অনেকে নাম লেখার সময় শুরুতে মুহাম্মদটাই লেখেন, লেখেন না? যদিও একটা বেয়াদবি করে বাঙালি। কি বেয়াদবি?
পুরা নাম লিখবে লম্বা করে, মোহাম্মদ লিখতে তার কলমের জায়গা ফুরিয়ে গিয়েছে, পৃষ্ঠার জায়গা ফুরিয়ে গিয়েছে, মোহাম্মদ খালি ময় ওকার একটা দিয়ে একটা বিসর্গ অথবা একটা ডট চিহ্ন মেরে কাজ শেষ করে দিবে। কিরে ভাই, তোর নামের চাইতে মোহাম্মদ শব্দের দাম কমে গেল? যদি ইজ্জত দিতে না পারিস নাম লিখিস না। কে বলেছে তোর কিপটামি করে নাম লিখতে? তোর নাম হয়তো রাজু মিয়া, কালা মিয়া, চান মিয়া, ধলা মিয়া, এই সব কিছু লেখার জন্য জায়গা আছে, কলমে কালি আছে, পৃষ্ঠার মধ্যে স্পেস আছে। আল্লাহ রাসূলের নামটা লিখতে গেলেই তোমার জায়গা শর্ট পড়েছে। এটা যদি আদবের খেলাফ না হয় তা আদবের খেলাফ বলে কার? আল্লাহর নবীর শান যেন তেন ব্যাপার না। আল্লাহর নবীর নাম যদি নেন আপনারা, দুরূদ শরীফ পড়া এটা কি ওয়াজিব নাকি মনে চাইলে পড়লে ভালো, না মনে চাইলে চলে, এই টাইপের? নবীর নাম শুনলে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি খাতায়ও লেখেন তাহলে প্রথমবার অন্তত দুরূদ শরীফ লেখাটা এটা আপনার জন্য আবশ্যক। এমনকি এটা তো ঈমানের দাবি। খেয়াল করলে দেখবেন আমরা দুরূদ শরীফটাও লিখি না। কিভাবে লিখে জানেন? 6 আকারে সা দিয়ে একটা বিসর্গ শেষ। কেন? পুরো দুরূদ শরীফ লিখলে জায়গা চলে যাবে, আমার বিরাট লস হয়ে যাবে, আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তো এখন কেউ লেখে দ, দ মানে দুরুদ, মানে নিজের থেকে একটা পয়রা নাও। আর কেউ লেখে সা, সা মানে কি? যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে সেরে দিলাম। আরে অদ্ভুত ব্যাপার, তুমি সা লিখলা, আরেকজন ধরো ভাবলো আরে সা এটা আবার কি, তাহলে দুরুদ না পড়েই চলে গেল। অথচ এর জায়গায় তুমি যদি লম্বা করে লিখতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ পড়ার স্বার্থে হলেও অন্তত একটা বার তার এটা পড়া লাগতো। তো বই পড়তে গিয়েও যেই কয়বার দুরূদ পড়তো, আরে সে তো সওয়াব পেতোই। এই যে তুমি লিখলা, এই তোমার লেখার কারণে সে পড়লো, এই জন্য তো আল্লাহ তোমারও সমান সওয়াব দিয়ে দিবেন। তো নবীর নামে দুরূদ পড়তে আল্লাহর ওয়াস্তে কখনো কার্পণ্য করবেন না। আর এক মজলিসে যতবার নবীর নাম আসবে প্রত্যেকবার দুরূদ পড়ার চেষ্টা করবেন। যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত, সময় হচ্ছে না, তা অন্তত একবার পড়বেন। কিন্তু এমন যাতে না হয় যে এক মজলিসে একবার নবীর নাম উচ্চারিত হলো কিন্তু আপনি দুরূদ পড়লেন না। এই যে রবিউল আউয়াল মাস না, আমি মনে করি এই রবিউল আউয়াল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দুরূদ পড়ে না, ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না। আরে এই স্মরণ আবার কেমন স্মরণ, যেই স্মরণে তুমি নবীর মহাব্বতে দোয়া করতে পারো না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? কার জন্য দোয়া? কেউ বলতে পারে খালি নবীর জন্য দোয়া না। রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে যেমন নবীর জন্য দোয়া, নিজের জন্য দোয়া। বলবেন কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ অনেকে বোঝে না। এই বাক্যের অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজমত দান করুন, তাকে শ্রদ্ধাপূর্ণ মাকামে অধিষ্ঠিত করুন। আল্লাহুম্মা আযজিম মুহাম্মাদা। ইমামরা লিখে গিয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি, এই বাক্যের মূল অর্থই হলো আল্লাহুম্মা আযজিম মুহাম্মাদা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মর্যাদা দান করেন, সম্মান দান করেন, আজমত দান করেন। তা আল্লাহর রাসূলের আজমত হবে কিভাবে? অনেক ভাবে। এক নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ বুঝেন? কিয়ামতের দিন এই যে পাপী উম্মতের জন্য তিনি শাফাআত করবেন ব্যাপকভাবে। আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত, এদের মধ্যে কোটি 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 মানুষের জান্নাতের পথ খুলবে যেই নবীর সুপারিশের মাধ্যমে। তা আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ দান করবেন, এটাও তার জন্য বড় আজমত, বড় সম্মান, বড় মর্যাদার বিষয় হবে। তা আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আজমত দান করেন, আপনি মাকাম দান করেন, উচ্চ মর্যাদা দান করেন। তো নবীকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন, লাভ কি শুধু নবীর হলো না বেশি লাভ আমার হলো? বলে না, নবী যদি সুপারিশ করেন, আল্লাহ যদি তাকে মাকাম দান করেন, লাভ কি খালি নবীর হলো না আমার মতো পাপীদের হলো? আর এই পাপীরা তো এই আশা নিয়ে বসে আছে, আল্লাহ যদি চান কিয়ামতের দিন নবী হাউজে কাউসার থেকে তুলে একটু মুখে পানি পান করিয়ে দেবে। আল্লাহ নবী আমাদের মতো পাপীদেরকেও একটু স্মরণ করবে তার শাফাআতের মধ্যে। একইভাবে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর শরীয়ত যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হয়, জিন্দা হয়, প্রতিষ্ঠিত হয়, এতে আল্লাহর নবীর জন্য এটা মর্যাদার বিষয়, এটা আজমতের বিষয়, এটা তার জন্য বড় মাকামের বিষয়। তো যখন বললাম, হে আল্লাহ, আমার নবীকে আজমত দান করেন, তখন এই দোয়ার মধ্যে খালি আখিরাত না দুনিয়াও শামিল হয়ে যাচ্ছে যে হে আল্লাহ, আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন, ইসলাম দিয়ে সমাজটাকে রঙিন করেন। তাহলে এই যে দোয়া করলাম,
আখিরাতের দোয়াও তো হলো, দুনিয়ার দোয়াও হলো। এমনকি নবী নিজের চাইতে উম্মতের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করেছেন, আজও বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নবীর উম্মত ভালো থাকে, এতে নবী খুশি হন, নবীর ভালো লাগে, নবীর জন্য এটা মর্যাদার বিষয় হয়ে থাকে। এমনকি হাসরের ময়দানেও আল্লাহ নবী সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন, আল্লাহ বারবার বলবেন মাথা উঠান মাথা উঠান, সাল তোতা, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। নবী শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমি এটাই চাই, আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন। তো এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে তে দোয়া শামিল যে হে আল্লাহ আমার নবীর উম্মতকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতকেও ভালো রাখেন। নবীর উম্মত যাতে এই কাফের মুশরিকদের হাতে মাইর না খায়, নবীর উম্মত যাতে ওদের দরবারের ভিখারিতে পরিণত না হয়। আইরে এই যে আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের দখলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, আরে হাজার হাজার মুসলিম মা বোন নিয়মিত ওদের হাতে ধর্ষিত হচ্ছে। আরে কত অজস্র অগণিত যুবক এই কাফের মুশরিকদের গুলির কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাহলে এই দোয়ার মধ্যেই তো এটা শামিল আছে, আল্লাহ এই অবস্থা পরিবর্তন করেন। যেভাবে নবীকে বিজয় দিয়েছিলেন দুনিয়ার বুকে, নবীর রেখে যাওয়া ইসলাম আর সেই ইসলামের ধারক মুসলিম উম্মতকেও বিজয় দান করেন দুনিয়ার বুকে। তাহলে কি বাকি আছে এক দুরুদের মধ্যে? আমি যদি খালি দুরুদের ব্যাখ্যা করতে চাই, 1 ঘন্টাও যদি খালি দুরুদের ব্যাখ্যা করি, ঘন্টা শেষ হবে, দুরুদের ব্যাখ্যা শেষ হবে না। এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে গিয়েছেন যে তোমার কি সমস্যা আছে, কি সমস্যা, বেশি বেশি দুরুদ পড়ে দেখো না বান্দা, যদি সমস্যা সমাধান না হয় তারপর বলবা। আমাদের মনে আছে এখনো ছাত্র জামানায় অনেক সময় হয় না যে পরীক্ষার হলে যাওয়ার পর মনে থাকে না আগে পড়ে গেছেন, এটা আপনার মনে পড়ে যে পড়েছিলাম, কিন্তু পরীক্ষার হলে লিখতে গিয়ে ডাউনলোড ফেইল্ড, নেটওয়ার্ক 2G হয়ে গিয়েছে, মানে মনে আসছে না, কিরে কি জানি পড়েছিলাম, এখন সব ভাষা ভাষা লাগছে। এই সমস্ত টাইমে কি করণীয়? তা আমি একবার পরামর্শ চাইতে গেলাম আমার এক উস্তাদের কাছে, হযরত এরকম তো হয় কখনো কখনো, কি করব, কোন আমলটা করলে জিনিসটা মনে আসবে, আপনি একটা আমল শিখিয়ে দেন। আমাকে বললেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আমার মাথায় ধরলো না, তখন তো ছোট, মাথায় ধরলো না যে দুরুদের সাথে ভোলা জিনিস মনে আসার কি সম্পর্ক। যদি আমার অন্য দোয়া শিখাতেন, যেমন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন, মাথায় ধরতো। যদি এটা শিখাতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও মাথায় ধরতো, কারণ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তাআলা তারিফ করছি, মাথায় ধরতো। এমনকি আল্লাহু আকবার যদি বলতে বলতেন, সুবহানাল্লাহ যদি বলতে বলতেন, মাথায় ধরতো। কিন্তু এটা মাথায় ধরছিল না। এমনকি যদি আস্তাগফিরুল্লাহ পড়তে বলতেন, তাও মাথায় ধরতো। কারণ পাপের কারণে মানুষ ভুলে যায়, পাপের কারণে মেধা কমে যায়, পাপের কারণে মানুষের ভেতরটা অন্ধকার হয়ে যায়। তা আস্তাগফিরুল্লাহ বললে, বান্দা তওবা করলে আল্লাহ পাপ মাফ করে দেয়, মাথায় ধরতো। কিন্তু পরামর্শ দিলেন কি পড়বা, দুরূদ শরীফ পড়বা। এখন যুক্তিতে তো ধরে না, তারপরও চিন্তা করলাম হুজুর বলেছেন, হুজুর কি আর ভুল বলবেন, মিথ্যা বলবেন, পরীক্ষা করে দেখি, হলে হলো, না হলে লস নাই। পরে এসে বলবো হুজুর এই আমলে আমার হয় না, আমার ওষুধ পাল্টায় ভিন্ন ওষুধ দেয়। এখন একদিন পরীক্ষার হলে বাস্তবে এমন হলো, মনে আসছে না, বারবার চেষ্টা করছি, না মনে আসে না, তো আসেই না। এবার চিন্তা করলাম যাক উস্তাদজি তো বলেছেন যে দুরূদ শরীফের আমলটা করতে, তাহলে একটু করে দেখি। এখন করা শুরু করলাম, 1 বার 2 বার 5 বার 10 বার, না দেখে কাজ হয় না। দূরত্ব পড়লাম, কাজ হয় না, কি করার? এখন ভিন্ন কোনো উপায় তো নাই, পরীক্ষার হলে তার বই নাই যে বই খুলে দেখবো, তাহলে কি করার? এখন চিন্তা করলাম যাক হাতে তো সময় আছে, তাহলে দুরূদের আমল করতে বলেছে, কয়বার করব এটা তো আর বলে নাই, তাহলে আরেকটু করে দেখি, হলে হলো না হলে নাই, মানে একটা পরীক্ষা হিসাবে যে দেখি হলে হলো না হলে নাই। আলহামদুলিল্লাহ করতে শুরু করলাম। কতবার পড়েছে আমার মনে নেই, হয়তো 50 বার 100 বার 80 বার যেমনই হোক। কিছুক্ষণ পড়ার পরে আলহামদুলিল্লাহ মনে চলে এসেছে, এবং ওই যে মাথায় ঢুকেছে যে এমন হালতেও দুরূদ শরীফ পড়লে আল্লাহ হেফাজত করে। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত এই সিলসিলা জারি আছে। তাহলে দুরূদ শরীফের বিকল্প কি হতে পারে? আপনার কোন সমস্যা আছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তো শাহ ওলিউল্লাহ নিজেই লিখেছেন তার কিতাব আল কাউলুল জামিলে যে আমার বাবা আমাকে পরামর্শ দিয়েছে, শোনো বাবা,
আমাদের বংশে আল্লাহ যত কামালাত দিয়েছেন, যত বুজুর্গি দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, কারণ শাহ ওলিউল্লাহর বংশকে বাদ দিয়ে ভারতবর্ষের ইতিহাস লেখা সম্ভব না। আরে যে যেই ধারায় পড়ালেখা করুক, আলিয়া বলবেন, কওমিয়া বলবেন, আবার যে যেই সিলসিলা হোক, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি হাদিসের লাইনে, তাসাউফের লাইনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খানদান দ্বারা ফায়দা নেয় নাই এবং তাদের অবদান স্বীকার করবে না, সকলে বাধ্য। তো তিনি বলেন যে আমার বাবা বলেছে আল্লাহ যত বুজুর্গি দিয়েছে, শোনো আমি মনে করি বেশি বেশি দুরুদের আমলের বরকতে দিয়েছে। সুতরাং শাহ ওলিউল্লাহ তুমি অন্যান্য আমল যদি গুনে গুনেও করো, দুরূদ শরীফ পড়বা বেহিসাব, আল্লাহ তোমাকে দিতেও দিবে বেহিসাব। দুনিয়াতে অভাবে পড়েছেন, বেশি বেশি দুরূদ পড়েন। পাপের পথ ছাড়তে পারছেন না, বেশি বেশি দুরূদ পড়েন। আল্লাহ নবীকে স্বপ্ন যুগে দেখতে ইচ্ছা করে, কার ইচ্ছা করে না? নবীর মহব্বত যদি থাকে, নবীর আশিক যদি আসলে হয়ে থাকেন, আরে নবীর ওয়ারিসকে দেখার জন্যই তো মন ছটফট করতে থাকে। আল্লাহর নবীর সাহাবীদেরকে একবার দেখতে পারলেই তো এটা নিজের জন্য গর্বের বিষয়, ধন্য হওয়ার মতো বিষয় মনে হয়। সেখানে আল্লাহ নবীকে দেখতে মনে কার না চায়? তাহলে নবীকে দেখার আমল কি? পৃথিবীর কোন মৌলবী আপনাকে এর চাইতে পারফেক্ট কোন আমল বলবে না, কোনোদিন বলা সম্ভব না। যে ব্যক্তি নবীর শানে বেশি বেশি দুরূদ পড়বে মহব্বতের সাথে, মহব্বত ছাড়া পড়লে হবে না, মহব্বতের সাথে বেশি 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 দুরূদ পড়বে। বিশেষ করে রাতের বেলা ঘুমাতে গেলে উযু করে দুরূদ পড়তে 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 ঘুমাবে, ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে তাকে নবীর দর্শন হাসিল করাবেই করাবে। এমনকি আল্লাহ নবীর রওজায়ে আতহার জিয়ারতে যেতে চান, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, সব ক্ষেত্রেই এই দুরূদের চাইতে পারফেক্ট কোনো আমল হতে পারে না। এই রবিউল আউয়াল মাস আসলো, ইতিমধ্যে অর্ধেকের মতো চলে গেল, এখনো যার অন্তত কয়েক লক্ষ বার, কয়েক হাজার বার দুরূদ পড়া হলো না, আমি মনে করি তার নবী প্রেমে ঘাটতি আছে, বাস্তবেই ঘাটতি আছে। কারণ নবীর নাম বলছেন, নবীর জন্য দোয়া করছেন না। আল্লাহ নবীর নাম বলছেন, নবীর সেখানে আমল করছেন না। আরে নামাজের মধ্যে পর্যন্ত দেখেন না দুরূদ শরীফ পড়া লাগে। নামাজ কি দুরূদ শরীফ ছাড়া পড়েন নাকি? আপনারা পড়েন নাকি? এমনকি আত্তাহিয়াতু যেটা পড়েন, আত্তাহিয়াতুর মধ্যেও তো নবীর নামে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই হাদিয়া নবী পেশ করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ জবাবে যে সালাম দিয়েছিলেন, ওই সালাম কিয়ামত পর্যন্ত মুমিনরা পড়বে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে চিন্তা করেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, যেই নামাজের শুরু থেকে শেষ আমরা আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বরত্ব বর্ণনা করি, ওই নামাজের মধ্যে পর্যন্ত নবীর শানে দুরূদ, নবীর শানে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন। আজানের দিকে তাকান, এখানেও দেখবেন আল্লাহর নাম নিয়েছেন, এরপরে সিরিয়ালেই নবীর নাম কিন্তু অটো চলে এসেছে। আল্লাহ তার সাথে নবীর নামটাকে এমন ভাবে জুড়ে দিয়েছেন, আরে কেউ কাফের থেকে মুসলমান হবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, খালি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, সঙ্গে নবীর নামটা কিন্তু ঠিকই নেওয়া লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা লাগবেই লাগবে। তাহলে আল্লাহর নবীর নামকে যেখানে আল্লাহ এত দামি বানিয়েছেন, সেখানে নবীর নামের শানে আমরা এত অবজ্ঞা দেখাই কিভাবে? এমনকি আমি একটা তথ্য দিই যেটা কারো কারো কাছে নতুন মনে হতে পারে। আল্লাহর নবীর সাহাবীদের চাইতে তো আমাদের পক্ষে নবীকে বেশি ভালোবাসা সম্ভব না, এটা আমরা সকলেই স্বীকার করি। শুধু আমরা স্বীকার করব তা না, কোরআন হাদিসের পাতায় এ ব্যাপারে সাক্ষী আছে। তাহলে যদি তারা নবীকে সবচাইতে বেশি মহব্বতই করেন, তাহলে তাদের অধিকাংশ বাচ্চা কাচ্চার নাম নবীর নামে হওয়া উচিত ছিল না? যুক্তি কিন্তু এটাই বলে। যেমন মনে করেন আমার নাম আলী হাসান ওসামা, ইতিমধ্যে বাংলাদেশে আমার জানা মতে কয়েক হাজার বাচ্চার নাম আছে আলী হাসান ওসামা। কিভাবে এসে দেখায় বিভিন্ন জায়গায়, যাদেরটা দেখায় না বা বলে না আমি তো জানি না, যারা আমাকে বলে, তথ্য দেয় অথবা এসে দেখায়, যেমন গতকালও যেখানে মাহফিল করেছি ওই বাসায় রাত্রে মাহফিল শেষে থেকেছি, বলেছে হুজুর বাচ্চার নাম রেখেছি আপনার নামে, এরকম খবর নিয়মিত শুনি। তো কেন আমার নামে বাচ্চার নাম রাখলো? কি আছে আমার নামের মাঝে? মূল বিষয়টা হলো মহব্বতের খাতিরে। মহব্বত জিনিসটাই এমন, যেমন 90-এর দশকে পাকিস্তানের মধ্যে যত বাচ্চা জন্ম নিয়েছে, প্রায় অধিকাংশ বাচ্চা, মানে সংখ্যাটা এত বেশি যেটা কয়েক হাজারের কোথাও সীমাবদ্ধ থাকবে কিনা আল্লাহ ভালো জানে, ওই 90-এর দশকে পাকিস্তানে ব্যাপকভাবে উসামা নামে বাচ্চার নাম রাখা হতো। উসামা। বাংলাদেশে সাদ্দাম নামের যে বাচ্চাগুলো আছে, এদের অনেকেই দেখবেন 90-এর পরে 2000-এর আগে ওই টাইমে জন্মগ্রহণ করেছে। কেন ওই টাইমে আবার সাদ্দাম নামের এত প্রাদুর্ভাব কিভাবে হলো? কারণ ওই সময় সাদ্দামের জয় জয়কার ছিল, যারা সাদ্দামকে মহব্বত করত তারা একে মহব্বত করত,
যারা সিনেমা টিনেমা দেখে, এক এক যুগে এক এক নায়কের নামটা বেশি ভাইরাল থাকে, বেশি মানুষের মুখে চর্চিত থাকে। দেখবেন যে বাচ্চার নাম শুনলেই বুঝবেন ও কোন যুগের সিনেমা দেখে বাচ্চার নাম রেখেছে। একইভাবে ছেলে হোক মেয়ে হোক আইডিয়া করতে পারবেন। তো এক এক জামানে এক একটার ব্যাপকতা থাকে। আল্লাহর নবীকে যদি সবচাইতে বেশি ভালোবাসে, গণহারে দরকার ছিল বাচ্চার নাম মোহাম্মদ রাখবে। বলবেন হুজুর গণহারে রাখলে আলাদা করবে কিভাবে? আলাদা করা সহজ। আমরা নাম ডাকে শুধু নিজের নাম ধরে, কিন্তু আরব জাতি নাম ডাকে বাপের নাম সহকারে। যেমন তারা বলবে যদি বাচ্চার নাম হয় মোহাম্মদ আর বাপের নাম হয় আব্দুল্লাহ, তারা ডাকবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে বাপ আর সন্তান একসাথে জুড়ে নাম ডেকে থাকে। তাহলে বাপের নাম তো আলাদাই হবে, আর সন্তানের নাম যদি মোহাম্মদও হয় সমস্যা হবে না, বাপের নাম দেখলেই বুঝে আসবে। তো এখন তাদের মধ্যে মোহাম্মদ নাম তো ব্যাপকভাবে থাকা দরকার ছিল, নাই কেন? কয়জনের দেখাতে পারবেন? কয় সাহাবীর বাচ্চার নাম দেখাতে পারবেন মোহাম্মদ? নাই কেন? এটা কি মহব্বতের ঘাটতি, ভালোবাসার ঘাটতি? না রে ভাই, মহব্বতের ঘাটতি না, এটা মহব্বতের উচ্চ শিখরের দাবি। বলবেন কিভাবে? তারা বাচ্চার নাম কেন রাখতেন না মোহাম্মদ? একাধিক সাহাবীর থেকে ব্যাখ্যা আছে। যেমন একটা ঘটনা শুনলে আইডিয়া করতে পারবেন। এক বাচ্চার নাম ছিল মোহাম্মদ। ওই বাচ্চা একদিন দুষ্টুমি করছিল। তো এখন এক সাহাবী তার ধমক দিলেন, তাকে নিষেধ করলেন, শুনলো না। তারপরও সে তার দুষ্টুমি চালিয়ে যেতে লাগলো। এরপর তিনি তাকে যখন কড়া হয়ে গেলেন, মেজাজ চড়ে গেল, তিনি তাকে বললেন, শোন, আজকের পর থেকে জীবনে তোকে আমি মোহাম্মদ বলে ডাকবো না। কেন? এই যে আমি তোকে বকা দেব, তোকে কড়া কথা বলবো, বকা দেওয়ার জন্য নবীর নামটা টানতে হবে। আল্লাহর নবীর নাম টেনে আমি তোকে বকা দিতে পারবো না। সুতরাং তুই যেহেতু নামের লাজ রাখতে পারছিস না, সুতরাং তোকে আর জীবনে আমি নবীর নামে ডাকবোই না। তাহলে মহাব্বতের খাতিরে যে নাম তো রাখবে, কিন্তু নামের লাজ কি রক্ষা করতে পারবে? নামের তো মর্যাদা আছে, শান আছে। আল্লাহর নবীর নামের শান কিভাবে রক্ষা করবে? বর্তমানে মনে করেন আরব দেশে মোহাম্মদ বিন সালমানের নাম শুনে নাই কে আছে? ক্রাউন প্রিন্স, যাকে পশ্চিমা বিশ্ব হচ্ছেন MBS নামে। যেই পরিমাণ গালিগালাজ মানুষ তাকে করে সারা দুনিয়ার মুসলমানরা। কেন? এটা আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না। কারণ আরবের ভূমিকা নাপাক করার জন্য এরকম এক পিস থাকলেই চলবে। যত রকম শয়তানিয়া নোংরামি আছে এই জামানায় গিয়ে চালু করছে। 2030-এর মিশন নিয়ে নেমেছে। 2030-এর মধ্যে সৌদি আরবের অনেক এলাকাকে এক টুকরা ইউরোপ, এক টুকরা আমেরিকায় পরিণত করে ছাড়বে। তো এই যে আল্লাহর বান্দা নাম রেখেছে মোহাম্মদ, বাপের নাম সালমান, তো এখন ওর নামটা নিয়ে মানুষ যখন ওরে গালি দিবে, ইচ্ছায় বা অনিচ্ছায়, নবীর নামটা তো মুখে নেওয়া লাগছে। তাহলে নবীর নামের শান থাকলো কোথায়? মর্যাদা থাকলো কোথায়? এজন্য আমিও চেষ্টা করি ওর নাম মুখে না এনে শুধু এতটুকু বলতে, বিন সালমান, সালমানের বেটা, মানে ওর নামটা হাইড করে দিতে, স্কিপ করে যেতে। কারণ নবীর নাম তো অনেক দামি, সাধারণ মানুষ এই নামের লাজ রক্ষা করবে কিভাবে? আর বড় কথা হলো, আল্লাহর নবীর নাম উম্মতের মধ্যে যারাই রাখুক, হ্যাঁ নবীর মহব্বতে রাখে, অনুসরণে রাখে, এটা ঠিক। তবে মুহাম্মদ শব্দের অর্থ যা, এই অর্থ নবী ছাড়া দ্বিতীয় কারোর মধ্যে খুঁজে পাওয়া সম্ভবই না। কেন? মুহাম্মাদের অর্থ হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ হতে পারে, প্রশংসা করার যোগ্য যত গুণ হতে পারে, সব গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। তাহলে আল্লাহর নবী ছিলেন এমন এক ব্যক্তিত্ব, তার জাহিরি সুরত বলবেন আর বাতিনে সিরাত বলবেন। জাহিরি সুরত মানে বাহ্যিক আকৃতি, আল্লাহ নবীর চুল, আল্লাহ নবীর চোখ, আল্লাহ নবীর কান, আল্লাহ নবীর নাক, আল্লাহ নবীর জিহ্বা।